অবিকে আমি তো অনেকবার সাবধান করছি, এখন আবারও সাবধান করে দিছি যে আমার সাথে শেষ পর্যন্ত শেষ নবী তোরা কোনো জায়গায় দেখলে আর সারা বাংলাদেশের জনগণ বলছে রিয়ামণি অবিকে আপনারা যে যেখানে দেখবেন সে এখন আমার বস আছে, হ্যাঁ, আর সেখানে আপনি তাকে গণধোলাই দেবেন। দেশবাসীর কাছে অনুরোধ থাকলো আপনারা আমাকে তো ভালোবাসেন, অবিকে যে যেখানেই পাবেন আপনারা গণধোলাই দেবেন। কারণ গণধোলাই দেওয়ার মতো সে অশ্লীলতাতে কাজ করছে এবং তাদের মিলামেশার কিছু মনে করেন অডিও ফুটেজ আপনারা আমার থেকে নিয়ে যান, আমি দেবনি। তাই এবং তাদের ভিডিও এবং তাদের মনে করেন ভিডিও কিছু আছে, ভিডিও আপনাদের দেবো। তারা কেন বারবার বলতেছে আপনার এই কথা যে সে আজকেও কিন্তু আপনাদের সামনে বলছে সে আমার বোন, সে আমার কো আর্টিস্ট তোমার হলে যে রাত বিরাত বাসায় কেন যাবে? কোথায় আমার ফ্যামিলি বাসা ওর না, ওর ফ্যামিলি বাসা না, ওর বোন একজন, ওর বোনও বাড়ে যায়, ও বাড়ে যায়, দুই বানিয়ে মনে করে বাড়ে যায়, ওর বাসায় লোকজন যাওয়া আসে করে। ফ্যামিলি বাসার তার বাড়ির লোকজন থাকে কেন যাবে? আর ফ্যামিলি বাসার তার ডান্স পার্টনার রাত দুটো একটা তার বাসায় কেন রাত্রে ঘুম পারবি? আপনারা এটাই বলবেন। আপনারা এই কথাটা শিশিপুটে টিভির ফুটেজ আপনারা নেবেন ওই বাসায়। আচ্ছা, রিয়ামণি বারবার আপনাকে অভিযোগ করে একটা যে আপনি অসংখ্য মেয়ের সঙ্গে মেলামেশা করেন, এই অভিযোগটা কেন? একদম এই অভিযোগ আমি দিনকে হাতে নাতে একটা প্রমাণ দিচ্ছি যে এই হলে ওরা এই হোটেলে থাকছে, এই জায়গাতে কথা বলতে, ওর বাসায় থাকে, এই কিছু করছে, তা এই একটা প্রমাণ তাদেরকে দিতে বলতে হবে। যে হিরো আলম বিভিন্ন মেয়ের শারীরিক মেলামেশা করে, এই মেয়েকে বার করে কোনো মেয়ে আমার কথা বার করবেন এবং আপনারা সেইটা তো বার করতে পারেন হিরো আলম এই মেয়ের সাথে শারীরিক মেলামেশা করছে, সেই তথ্যটা তুলে ধরবেন। তাহলে আপনারা বলবেন হ্যাঁ আলম মিথ্যে কথা বলছে, রিয়াই সত্য বলছে। কথা দিয়ে কোনো কাজ হবে না। আপনারা মিডিয়া ব্যক্তি এবং আইন সাহেব সাক্ষী প্রমাণ, আপনারা সাক্ষী প্রমাণ নেবেন। হিরণ ভাই, আমরা একটা অভিযোগ উঠেছে, সেই অভিযোগটা যে আপনার অবি আছে, রিয়ামণি আছে, আর রিয়ামণি অবি বলেছে যে আপনাকে ফোন দিয়ে নেওয়া হয়েছে সমাধান করে নেওয়ার জন্য, সেই জিনিসটা নিয়ে কি বলবেন? আপনারা তাহলে একটু লাইনে থাকেন একটা সেকেন্ড আমার সাথে এই বিষয়টা ক্লিয়ার করার জন্যে। সাপোর্ট করো, হ্যাঁ বল যে হ্যাঁ ইতির সাথে কোনো শারীরিক সম্পর্ক করিসনি, আমাকে সে কথা বলছে। হ্যাঁ সে বলছে, হ্যাঁ ইতি বলেছে একদমই। এবং তখন আমি ওর সামনে রিয়ার বাসায় কোরআন শরীফ থুয়ে এবং আমি আমার 3 বাচ্চার মাথা থেকে বলছে তোর বইয়ের সাথে এত কোনো খারাপ রিলেশন হয়নি। বলার পরে ওইটা বলছে তোরা দুইজন এখন কোরআন শরীফ বলতো কি নাম, তোর বাচ্চা আছে, একটা মেয়ে আছে আলিফা, বলো তুমি তোমরা কিছু খারাপ কাজ করো। রিয়ামণি মাকে দূরে কি বলছে আমি তোর দুইজন। এবং ওরে বললাম তুই আমার সাথে দেখা কর, দেখেছিলাম না? আচ্ছা এই কথা আমি তো কথা আমি কেন তুই আমার সাথে দেখা কর, ওই কী লাগছে কিন্তু দেখা হবে সময় মতো, সব কিছু মুখে বলতে হয় না। এইটা লেখছে কি দেখা হবে সময় মতো, সব কিছু মুখে বলতে হয় না। আমি ওরে বলছি দেখা কর, তাহলে সময় মতো দেখা হবে, সময় মতো সে বলেছে যখন, যে সময় মতো তো দেখা হয়ে থাকে, তাহলে তুমি বাসায় গেলে দেখা করতে, তাহলে আমি জানলাম না কেন? আপনারা প্রশ্ন করতে থাকলো। আজকে রিয়ামণি হাতিরঝিল থানার সামনে বলেছে যে তার সেটা ফ্যামিলি বাসা, সেখানে কোনো ধরনের অনৈতিক কার্যকলাপ হয় না। আপনি যে অভিযোগটা করছেন তার কোনো সত্যতা নেই, এই নিয়ে আপনি কি বলবেন? এই বিষয়ে আপনারা আমার সাথে কথা বলার পরে ওই আপনি বাসার নিচে যা বলবেন যে এই বাসায় আপনারা কি কোন সিলেট লোকজন যাওয়া আসে করে কিনা। সেদিনকে কিন্তু এলাকার লোক আপনাকে সাক্ষী প্রমাণ দিয়েছিল, হ্যাঁ এই বাসার হ্যাঁ লোকজন আসে বলেছিল। কি বলেন আপনি জানছেন না, কে জানি না, যদি না পেলে আজকে বাসার সামনে গেলে এলাকার সামনে এই বাসায় কি রাত বিরাতে লোক আছে কিনা। যে লোক আসে আর উনি বলছেন আর বাবা থেকে মা থেকে, আর বাবা মা কেউ থাকে না, ওরা 2 বোন থাকে আর আর 1 ভাই থাকে, ঠিক আছে? এই ছাড়া বাসায় আর কোনো লোকজন থাকে না। তাহলে 2 বোন আমার সাক্ষী দেবো তো, আমি তো মনে করি আমার সাক্ষী তারকে বাসায় ওর বোনের ঘর রুমেও আমি লোক দেখছি, তার রুমেও আমি লোক দেখছি, ঠিক নাকি? আমি নাম বলতে চাই না, ওর বোন কারে নিয়ে আসে সেই ব্যক্তির নামটা আমি এখন মুখে নিতে চাইতেছি না, কন্টিনিউ তার কাছে আসে যাক। এবং ও যে বলছে না যে বাসায় লোকজন যায় না, এটা আপনি আমার কোনো কথাই বিশ্বাস করবেন না। আমি এই যাবতে এখন পর্যন্ত যাই করে কথা বলছি, আমার একটা কথা বিশ্বাস করবেন না। সব কটা আপনি সাক্ষী প্রমাণ নিয়ে আপনি প্রশ্ন করবেন, এলাকার লোকের প্রশ্ন করবেন, আমার থেকে আপনি প্রুফ নেবেন।